তো চলুন একদম সরাসরি শুরু করা যাক। আজকে আমরা এমন কিছু খাবারের কথা বলবো যা আমাদের সবার রান্নাঘরেই থাকে, কিন্তু এগুলোর পেছনে এমন সব গোপন ব্যাপার আছে যা শুনলে সত্যি অবাক হতে হয়। মানে দেখতে একদম নিরীহ, কিন্তু ভেতরে ভেতরে থাকতে পারে মারাত্মক বিপদ। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমরা যে প্রতিদিন খাবার খাই তা কি আসলেই ১০০ ভাগ নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় সচরাচর আসে না, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আমাদের প্লেটের কিছু খুব সাধারণ খাবারের মধ্যেই এমন সব রহস্য লুকিয়ে আছে যা জানলে চমকে উঠতে হয়। চলুন তাহলে প্রথমেই সেই সব ফল আর সবজি দিয়েই শুরু করি যেগুলোকে আমরা সবচেয়ে স্বাস্থ্যকর বলে জানি। কিন্তু মজার ব্যাপার হলো কি, দেখতে নিরীহ হলেও এগুলোরও একটা বিপজ্জনক দিক থাকতে পারে যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার না করি। আর আমাদের তালিকার প্রথম সন্দেহভাজন খাবারটি হল অ্যাপেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে ফলটা নিয়ে বলা হয় অ্যান অ্যাপল আ ডে কিপস দ্য ডক্টর ওয়ে, সেটার সাথেই কিন্তু এক ধরনের ঝুঁকি জড়িয়ে আছে। আচ্ছা, আসল ব্যাপারটা কি জানেন? বিপদটা কিন্তু পুরো আপেলটায় না, বিপদটা লুকিয়ে আছে এর বিচির মধ্যে। এই বিচিতে অ্যামিগডালিন বলে একটা জিনিস থাকে। এটা আসলে গাছের নিজেকে বাঁচানোর একটা সিস্টেম আর কি। যখন এই বিচিটা চেবানো হয় বা ভেঙে যায়, তখন এটা আমাদের শরীরে গিয়ে ভয়ঙ্কর সায়ানাইডে পরিণত হতে পারে। কিন্তু দাঁড়ান, ভয় পাওয়ার কিছু নেই। বিষক্রিয়া হতে হলে আপনাকে একসাথে প্রায় শখানেক বিচি চিবিয়ে খেতে হবে। ভাবা যায়, আর যদি ভুল করে একটা আস্ত বীজ গিলে ফেলেন, কোনো সমস্যাই নেই, ওটা সোজাসুজি বেরিয়ে যাবে, শরীর ওটা হজমই করবে না। তাহলে নিরাপদে আপেল খাওয়ার উপায়টা কি? একদম সোজা। আপেলের মাঝের যে শক্ত অংশটা, মানে যেখানে বিচিগুলো থাকে, সেটা ভালোভাবে কেটে ফেলে দিন। ব্যাস, তারপর নিশ্চিন্তে সুস্বাদু ফলটা উপভোগ করুন। চলুন এবার আপেল থেকে বেরিয়ে আসি। আমাদের রান্নাঘরের আরেকটা খুব পরিচিত সবজি আলুর দিকে নজর দেয়া যাক। এটা তো আমাদের প্রায় সবার ঘরেই থাকে, তাই না? কিন্তু এর মধ্যেও কিন্তু বিপদ লুকিয়ে থাকতে পারে। আলুর এই বিপদটার নাম হল সোলানিন। এটা এক ধরনের প্রাকৃতিক বিষ। আলু এটা তৈরি করে নিজেকে পোকামাকড় আর রোগবালাই থেকে বাঁচানোর জন্য। আলু যখন সরাসরি আলোর নিচে থাকে, তখন এর মধ্যে সোলানিন তৈরি হতে শুরু করে, আর এর খোসাটা সবুজ রঙের হয়ে যায়। এই ঝুঁকিটা চেনা কিন্তু খুবই সহজ। শুধু আলুর গায়ে কোনো সবুজ দাগ আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এই সবুজ অংশেই সোলানিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর হ্যাঁ, আলুর গায়ে যে ছোট ছোট অঙ্কুর বা স্প্রাউট গজায়, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তার মানে মূল কথাটা হলো, আলু রান্না করার আগে একটু সতর্ক থাকতে হবে। আলুর সব সবুজ অংশ আর অঙ্কুরগুলো যদি ভালো করে কেটে ফেলে দেওয়া যায়, তাহলেই এটা খাওয়ার জন্য পুরোপুরি নিরাপদ। এরপর যেভাবে খুশি রান্না করে নিন। আচ্ছা, এবার আমরা এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আসলে নিজেরা বিপজ্জনক নয়, কিন্তু আমরা যদি ভুল পদ্ধতিতে রান্না করি বা তৈরি করি, তখন সেগুলোই বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের এই তালিকার পরের খাবারটি হল রাজমা বা কিডনি বিন। এটা তো অনেকেরই খুব পছন্দের আর পুষ্টিগুণেও ভরপুর, কিন্তু এর সাথেও কিন্তু একটা মারাত্মক ঝুঁকি জড়িয়ে আছে। এই যে দেখুন, ঠিকমতো রান্না করা আর না করার মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। কাঁচা বা আধা সেদ্ধ রাজমাতে ফাইটোহেমাগ্লুটিনিন, সংক্ষেপে পিএচএ নামে একটা সাংঘাতিক টক্সিন থাকে। এটা এতটাই পাওয়ারফুল যে আমাদের রক্তকণিকাগুলোকে পর্যন্ত জমিয়ে ফেলতে পারে। ভাবুন তো, মাত্র কয়েকটা কাঁচা বিন খেলে মারাত্মক বমি আর পেটের গণ্ডগোল শুরু হয়ে যেতে পারে। অথচ কি আশ্চর্য ব্যাপার, ঠিকমতো রান্না করলেই এই বিষটা একদম হাওয়া হয়ে যায়, আর রাজমা তখন হয়ে ওঠে সুপার নিরাপদ আর পুষ্টিকর একটা খাবার। শুকনো রাজমা নিরাপদে রান্নার একটাই উপায় আছে, আর সেটা হলো এই নিয়মগুলো ঠিকঠাক মেনে চলা। প্রথমে বিনগুলো অন্তত ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই ভেজানো পানিটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর সবশেষে একদম ফ্রেশ পানিতে কমপক্ষে ৩০ মিনিট ধরে টকবক করে ফুটিয়ে সেদ্ধ করতে হবে। একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, শুধু স্লো কুকারে রান্না করলে কিন্তু এই টক্সিনটা নষ্ট হয় না। আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কাউকে ভয় দেখানো নয়, একদমই না, বরং সচেতনতা বাড়ানো। আসলে খাবারের বিষয়ে সঠিক জ্ঞান থাকলে আমরা অনেক বড় ঝুঁকি এড়িয়ে চলতে পারি আর আমাদের প্লেটটাকে আরও অনেক বেশি নিরাপদ করতে পারি। তাহলে খাদ্য নিরাপত্তার মূল সূত্রগুলো কি দাঁড়ালো? প্রথমত, সচেতনতা। আমাদের জানতে হবে কোন খাবারের কোন অংশটা খাওয়া যায়। দ্বিতীয়ত, প্রস্তুতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। রান্নার নির্দেশনায় কখনো শর্টকাট করা চলবে না। আর সবশেষে, যদি কোনো খাবার নিয়ে মনে বিন্দুমাত্র সন্দেহ জাগে, তাহলে ওটা ফেলে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের পর থেকে যখন নিজের খাবারের প্লেটের দিকে তাকাবেন, তখন হয়তো একটু অন্যভাবে ভাববেন।
কারণ দিন শেষে আমরা যা খাই সে সম্পর্কে জেনে বুঝে খাওয়াটাই কিন্তু সুস্থ থাকার সবচেয়ে সহজ আর সেরা উপায়।